নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে আমি একটা ইন্ডো চাইনিজ ভেজিটেরিয়ান প্রিপারেশন করব, যেটা কিন্তু প্রত্যেকের ভীষণ প্রিয় আইটেমটা হলো গোবি মাঞ্চুরিয়ান। চলুন আমরা বানানো শুরু করি গোবি মাঞ্চুরিয়ান। এই গোবি মাঞ্চুরিয়ান বানানোর সময় আমি আপনাদেরকে বেশ কিছু টিপস বলবো, যেটা ফলো করলে পরে আপনারা কিন্তু একদম রেস্টুরেন্টের মতন ভীষণ ক্রিস্পি এবং দারুণ সুন্দর এই গোবি মাঞ্চুরিয়ানটা বানাতে পারবেন। এই গোবি মাঞ্চুরিয়ান বানানোর সময় দেখা যায় দুভাবে গোবি মাঞ্চুরিয়ানটা বানানো যেতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা এই ফুলকপিটাকে খানিকটা ব্লাঞ্চ করে নিয়ে তারপরে সেটাকে আমরা ম্যারিনেট করি এবং তারপরে ফ্রাই করি। তবে আমি কিন্তু গোবিটাকে ব্লাঞ্চ করে না, আমি কিন্তু কাঁচাই গোবিটাকে দিয়ে এই গোবি মাঞ্চুরিয়ানটা বানাবো। তাতে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি একটা টেক্সচার পাওয়া যায় এই গোবি মাঞ্চুরিয়ানটার ক্ষেত্রে। এই গোবি মাঞ্চুরিয়ানের ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে গোবিটাকে এরকম সুন্দর একটা বাইট শেপে কেটে নিতে হবে। আমি গোবিগুলোকে আগে থেকে কেটে রেখে দিয়েছি, আপনাদের দেখিয়ে রাখছি। আপনারা এরকম ছোট ছোট বাইট শেপে গোবিটাকে কেটে নেবেন। প্রথমে আমরা এই গোবি মাঞ্চুরিয়ানের একটা ব্যাটার বানিয়ে নিই। ব্যাটারে আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার ইউজ করছি। তাতে দেব আমি 1 চামচ মতন ময়দা রিফাইন্ড ফ্লাওয়ার, দেব সামান্য নুন, দেব একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে দেব। এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণে জল। ততটুকুই জল দেবেন যাতে একটা সুন্দর লাইট ব্যাটার তৈরি হয়। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে তেল। এই সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে দিই। আপনাদের দেখিয়ে রাখি, ঠিক এরকম একটা স্মুথ লাইট কনসিস্টেন্সির ব্যাটারটাকে বানাবেন। ব্যাটারটা বানানো হয়ে গেলে পরে এই যে ফুলকপিগুলো যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো সব আমি দিয়ে দেবো এই ব্যাটারের মধ্যে। তবে আমি কিন্তু এই ফুলকপিটাকে কেটে খানিকক্ষণ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ফুলকপিটা সম্পূর্ণভাবে ক্লিন হয়ে যায়। আপনারাও ফুলকপিটাকে কিন্তু সুন্দরভাবে ধুয়ে নুন জলের মধ্যে খানিকক্ষণ চুবিয়ে রাখবেন। তারপরে সেটাকে তুলে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে আপনারা কিন্তু মিক্স করবেন। চলুন আমরা তাহলে ব্যাটারটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে দিই ফুলকপিটাকে। এই ফুলকপিটা দেখুন একটা হালকাভাবে কোট হবে পুরো মিক্সচারের সঙ্গে। তাহলে চলুন এবার ফুলকপিটাকে ভেজে নিতে হবে। আমি কড়াইতে খানিকটা তেল নিয়ে নিই আর তেলটা সুন্দরভাবে গরম হতে থাকে। চলুন, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা ফুলকপিগুলোকে সুন্দর করে ভেজে নিই। ফুলকপিটাকে এরকম সুন্দর করে ভেজে নেব আমরা। ভেজে নিয়ে এটাকে উঠিয়ে নিই। আপনারা কিন্তু এই ফুলকপিটাকে কিন্তু আপনারা এইভাবেই সসের সঙ্গে সার্ভ করতে পারেন অ্যাজ গোবি পাকোড়া। দেখুন কত সুন্দর কুড়মুড়ে এবং ক্রিস্পি হয়েছে আমাদের এই ফুলকপিগুলো। ফুলকপিটা আমরা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার চলুন ঝটপট করে আমরা সসটা বানিয়ে নিই। সসটা বানাতে কিন্তু ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট আমাদের সময় লাগবে। নিয়ে নেব সামান্য তেল। সসটা বানানোর ক্ষেত্রে তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দেব অল্প পরিমাণে পেঁয়াজ, দেব 1 চামচ মতন আদা, 2 চামচ মতন রসুন কুচি, সামান্য কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এর মধ্যে দিয়ে দিই খানিকটা কেটে রাখা ক্যাপসিকাম। আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিই। এর মধ্যে দেবো আমি 1 চামচ মতন ডার্ক সোয়া সস, 1 চামচ ভিনেগার, 1/2 চামচ রেড চিলি সস, 1/2 চামচ টমেটো কেচাপ, সামান্য নুন। আর যখন সসটা মোটামুটি রেডি হয়ে আসবে এর মধ্যে দেব আমি সামান্য স্লারি। আমি ইকুয়াল কোয়ান্টিটি কর্নফ্লাওয়ার আর জল মিশিয়ে রেখেছি। আমি নিয়েছিলাম এতে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতন জল দিয়ে এটা সুন্দর করে আপনি মিশিয়ে দিন। আর দেখুন সঙ্গে সঙ্গে কি সুন্দর সসটা আমার ঘন হয়ে গেল। প্রয়োজনে এই অবস্থায় আপনি সসের টেস্টটা চেক করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা ফুলকপিগুলো, দিয়ে ভালো করে আমাদেরকে মিশিয়ে দিতে হবে। ফুলকপিটা দিয়ে সসের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে খুব বেশিক্ষণ আপনাদের কুক করার কোনো প্রয়োজন নেই।
এটা করলে পরে কিন্তু আপনাদের ফুলকপিটা অনেকটা সগি হয়ে যাবে। তাই সসের সঙ্গে ভালো করে মিশিয়ে এর উপরে আমি দিয়ে দেবো খানিকটা স্প্রিং অনিয়ন, দিয়ে ভালো করে আমাদেরকে মিশিয়ে দিতে হবে। তাহলে আমাদের গোবি মাঞ্চুরিয়ান কিন্তু রেডি। এবার এটাকে আমরা পরিবেশন করে ফেলবো। আর সবার শেষে উপরে দিয়ে দিই বেশ খানিকটা চপড স্প্রিং অনিয়ন। মুচমুচে এবং ক্রিস্পি স্টাইলে আমাদের গোবি মাঞ্চুরিয়ান কিন্তু রেডি। ঝটপট করে রেসিপিটা আরেকবার দেখে নিন, আর দেখে নিয়ে চটপট করে বানিয়ে ফেলুন এই ঝটপটে গোবি মাঞ্চুরিয়ান প্রিপারেশনটা। আর বানিয়ে কমেন্টে লিখে জানান কেমন লাগলো আপনাদের। দেখা হবে খুব শিগগিরই আরেকটা কোনো দারুণ প্রিপারেশন নিয়ে আপনাদেরই জন্য। ততদিন সুস্থ থাকবেন, ভালো খাবেন আর দেখতে থাকবেন কুইজিন লাভার্স। হ্যাপি কুকিং।